কবি ছিলেন এবং তার কণ্ঠে যখন তিনি তুলতেন বিদ্রোহী কবিতা, আমি সেই দিন হব শান্ত, জেনে উৎপ্রীতের কন্দ্রোল আকাশে বাতাসে রণিবে না, তখন মনে হতো যে এই জাতীয় কবি, এই বিদ্রোহের কবি, এই দ্রোহের প্রতীক, এই হাদির জন্যই তিনি কবিতাটি লিখেছেন। এবং সেই দ্রোহের কবির পাশে আরেক দ্রোহের প্রতীক শরীফ ওসমান হাদির আজ বিদায় হবে, সেখানে তার দাফন হবে এবং তার এই শেষ বিদায়ের সমস্ত আনুষ্ঠানিকতা সচক্ষে দেখতে এবং এই ইতিহাসের সাক্ষী হতে আমরা দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত তো আছেই, এই শহরের বাইরে থেকেও বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। তারা যেমন নামাজে জানাজায় অংশ নিলেন এবং তারা কিন্তু এখন শাহবাগমুখী হচ্ছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে শাহবাগে এই শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হবার পর সেইখানে আবার নতুন কর্মসূচি এবং দাবি পেশ করবেন ইনকিলাব মঞ্চের নেতারা এবং সেইখানে জনতাকে ধৈর্য নিয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এইখানে ধর্ম উপদেষ্টাও কথা বলেছেন। তিনি সবার মধ্যে যে একটা ব্যাপার ছিল, তারা সবাই দোয়া করেছেন শরীফ ওসমান হাদির জন্য এবং তারা বলেছেন যে শরীফ ওসমান হাদির এই যে ত্যাগ, এই যে কোরবানি তার দেশের জন্য, তা যেন এই মহান স্রষ্টা কবুল করে নেন, তাকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন, তার এই ত্যাগকে শাহাদাত হিসাবে যাতে